আপনার নাম? ইশরাত জাহান তিশা। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন। মায়ের নাম? তাহমিনা। থানা? কচুয়া। চোখ খোলেন মা, চোখ বন্ধ করে লাদানি বিডি হাফেজি করে। আপনার নাম? ইশরাত জাহান। আপনার বয়স? 18। পিতার নাম? মোহাম্মদ ইসমাইল। মায়ের নাম? তাহমিনা। থানা? কচুয়া। জেলা? চাঁদপুর। জি চাঁদপুর। সাতক্ষীরা? চাঁদপুর। চাঁদপুর। আপনার কি কি সমস্যা একটু বলেন তো? আমার সমস্যা, আমি ঘুমাইলে দেখি, খাওয়া খাই, স্বপ্নে লাশ দেখি, ভূত দেখি, মনে হয় যে অনেক উপর থেকে নিচে পড়ে যাই। তারপর দেখি যে একটা খারাপ বিচ্ছিরি, মানে দেখতে কেমন জানি একটা মানুষের মতন আর কি। কাজ তো করে দিছে আর কি। আচ্ছা, আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? এই তো প্রায় 7-8 মাস। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরাত জাহানের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? শ্বশুর বাড়ি। ওইখানে কি দেখা যাচ্ছে? সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল? কি? সাদা ছায়া। এটার উপর একটা খাঁচা পড়বে। পড়ছে? একটা লোহার খাঁচা পড়ছে। এটা পুরুষ নাকি মহিলা? পুরুষ। এবার বুঝছেন, একবার যদি আপনার উপর আসে তাহলে ক্লিয়ার হয়নি? জি। একদম স্পষ্ট হয়ে গেছে এখন সবকিছু? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? ভয়ঙ্কর। আপনি হাত নামান, চোখ বন্ধ রাখেন। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? ও করে না। ক্ষতি করে না? ক্ষতি কে করে? তুমি না করলে আমি ক্ষতি করি। ক্ষতি করো কেন? উত্তর দাও। পাঠাইছে ক্ষতি করার জন্য। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আর কেউ আছে? কি বলে? আছে। আমি ওগুলোকে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো কয়জন আসছে? 7 জন। তাদের উপর একটা খাঁচা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু তাদের উপর একটা খাঁচা পড়ছে। জি। আচ্ছা, ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলা হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। জি আসছে। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুর আসছে। জি। হাতে একটা লাঠি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছিল? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে এই জিনগুলা ছাড়া আর কতজন আছে? হুজুর আমার সাথে এখানে জিনগুলো ছাড়া আর কতজন বলতেছে? মোট 7 জন। বন্দী করছেন তাদেরকে? কুফরি বান আছে কিনা? আছে। কি বলে? কুফরি বান আছে। কয়টা কুফরি, কয়টা বান? 5টা কুফরি, 3টা বান। তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরি বান সবগুলো এক জায়গা করেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করা হয়েছে? করছে? জি করছে। দেখেন সবগুলোর মধ্যে এখন আগুন ধরবে। সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আমার শরীরটা 10 বছরের জন্য ব্লক করে দেন, যাতে পরবর্তীতে ক্ষতি করলেও যাতে না ধরে। হুজুর আমার শরীরটা 10 বছর ব্লক করে দেন, যাতে পরবর্তীতে ক্ষতি করলেও না ধরে। আপনার শরীরের চতুর্পাশে ঘুরতেছে হুজুররা। আচ্ছা হুজুর, এই রোগীটা যে মানুষটা করছে তাকে একটু দেখান। একটা মানুষের চেহারা আপনার চোখের সামনে ভাসবে স্পষ্ট। চিনছেন? জাপসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। এখন ক্লিয়ার হয়েছে? চিনছেন? কি হয় আপনার? আমার শ্বশুর। পরে নিয়ে আলোচনা করিয়েন না।
আচ্ছা হুজুর, আপনি আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান সৌদি আরব। সৌদি আরব যান দ্রুত। গেছে গেছে দ্রুত যান, দ্রুত কাজ করবো হুজুররা। জি। আচ্ছা হুজুর, আল বাহা যান, আল বাহা। জি। বেলজরসি গেছে। জি। দাঁড়াও, আল ফারাজান গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ সোহাগ, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে বাবুল, মাতার নাম হচ্ছে যে ফাতেমা। রোগীটা খুঁজে বের করেন। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রাতে ঘুমাইতে পারে না, শরীর অবশ হয়ে আসে, মাথা ঘুরায়, বমি আসে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টা জিন। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে, দ্রুত নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 10 জন। ঠিক আছে, তাহলে টোটাল 14 জনকে নিয়ে আসে, একটা কাঁচায় বন্দি করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? বান 2টা। 2টা বান মারছে না? 2টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? প্রশ্ন করেন। জয়েলকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? কই সিরিয়াল? জি। কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। বাবার দিকের মানুষ। জিনগুলো সবগুলোকে জবাই করছেন? জি না। জবাই করে দেন। জবাই করে দেন। জিনগুলো সবগুলো জবাই করে এক জায়গায় করেন, কুফরিবানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। এগুলো সবগুলো জ্বলে কালো কালো হয়েছে। জি। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান ইন্ডিয়া, ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা যান। গেছে? জি না। দ্রুত যান ইন্ডিয়া, পশ্চিম ত্রিপুরা। জি। থানা হচ্ছে যে এডি নগর। গেছে? জি। এলাকার নাম হচ্ছে যে সাউথ জয়নগর। গেছে? গেছে? হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নাজমা বিবি, রোগীর বয়স 27। নাজমা বিবি, রোগীর বয়স 27। রোগীর সমস্যাটা হচ্ছে যে সারাক্ষণ মাথা ব্যথা, পেটে ব্যথা, শরীর দুর্বল থাকে, কিছু ভালো লাগে না, কারো কারো কোনো কথা শুনতে ইচ্ছা করে না, চুপচাপ থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে। যত দ্রুত কাজ করবেন তত দ্রুত আপনি ছুটি পাবেন। হুজুর 3টা। বান কয়টা আছে? 5টা। 5টা। জিন কয়টা আছে? 7টা। 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। 7টার আত্মীয় স্বজন কতজন আছে? কি বলে? আত্মীয় স্বজন কেউ কে আছে? নাই। 7টাকে ধরে নিয়ে আসছে। জি। 7টাকে একটা কাঁচা বন্দি করেন, কুফরি 3টা এক জায়গায় করেন, বান 5টা এক জায়গায় করেন, কুফরি 3টা এক জায়গায় করেন, বান 5টা এক জায়গায় করেন। জি। করছে? হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে, জিন সবগুলোকে জবাই করেন।
করছে? জি। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, দ্রুত। করছে। কিন্তু সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি। ওদের আপনারা সবাই চলে যান মাইমিন সিং। গেছে? জি। বাটা জোর বাজার বালুকা, বাটা জোর বাজার বালুকা যান। গেছে? জি। রুগী এখন বর্তমানে ওইখানে না থাকে। হুজুর ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে লিয়াকত আহমেদ। রুগীর পিতার নাম হচ্ছে মৃত আব্দুল সামাদ, মাতার নাম দেয় না হুজুর। রুগীর নাম হচ্ছে যে লিয়াকত আহমেদ, রুগীর পিতার নাম হচ্ছে মৃত আব্দুল সামাদ। রুগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। হুজুর ওনার ওয়াইফ আজকে কয়েক মাস যাবত উনি চলে গেছে, বললেও আসে না। সংসারের মধ্যে খুবই অশান্তি হুজুর, আরো অনেক সমস্যা হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো কয়টা কুফরি আছে? 7টা। বান আছে কয়টা? 3টা। 3টা বান আছে। জিন আছে কিনা? জিন নাই। জিন নাই। কুফরি বানগুলো কি কাছের মানুষ করছে নাকি দূরের মানুষ? বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? কাছের মানুষ। কাছের মানুষে করছে না? আচ্ছা হুজুর, জিনগুলোকে কি করবেন? সরি, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে? জি। কিন্তু সবগুলো আগুন ধরছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান চাঁদপুর সদর। আপনাদের বাসা তো চাঁদপুর না? চাঁদপুর সদরে যান। জি। যে এলাকা থাকে এলাকার নাম হচ্ছে যে নাজির পাড়া, চিনেন নাকি? চাঁদপুর নাজির পাড়া আগে যান। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আফনান মুস্তাফা জেমি। আফনান মুস্তাফা জেমি, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে মুস্তাফা কামাল, মাতার নাম হচ্ছে সালেহা কামাল। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বামীর সাথে সবসময় ঝগড়া লেগেই থাকে, সংসারে অশান্তি, সবসময় ক্লান্তি, মানসিক চাপ, বুকে ফিটের ছাপ অনুভব করে, মাথা প্রচন্ড যন্ত্রণা করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 9টা। 9টা কুফরি আছে। বান 7টা। 7টা। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির মানুষ। আচ্ছা হুজুর জিন আছে কিনা? আছে। কয়টা জিন আছে? 3টা। 3টা জিন আছে। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? দ্রুত নিয়ে আসেন। জি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। 10 জন। টোটাল 13 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? জি। আচ্ছা হুজুর জিন সবগুলোকে জবাই করে দেন, কুফরিবান গুলো তুলে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন, কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন। করছে। নিয়ে আসছে? জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি। ওকে হুজুর আর আমাদের একটা কাজ, আর কোনো কাজ নাই।
5236। আচ্ছা হুজুর, এগুলো জ্বলে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান চট্টগ্রাম, সরি ফরিদপুর জেলা, ফরিদপুর যান, ফরিদপুর জেলায় যান, মধুখালী থানা। জি 8 নং ইউনিয়ন। গেছে। গ্রামের নাম হচ্ছে যে বলেরশ্বর উত্তরপাড়া। গেছে গেছে জি হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আফু বেগম, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে যে আব্দুল মন্ডল, মাতার নাম হচ্ছে যে চকিনা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? জি রোগীর সমস্যা হচ্ছে যে মেজাজ খিটখিটে থাকে, কিছুক্ষণ ভালো ব্যবহার, কিছুক্ষণ পরে খারাপ ব্যবহার করে, মাথা ঘুরায়, গালিগালাজ করে, হুজুর টাকা চুরি করে, হুজুর আরো অনেক সমস্যা, বাচ্চা নষ্ট হয়ে গেছে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি একজন ব্রেইনের ডক্টরও দেখাতে হবে বলে দিয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে ওনার সাথে? একটা। একটা আত্মীয় স্বজন কয়টা আছে? নাই। ভালোভাবে দেখেন। নাই। এই একটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে, দ্রুত নিয়ে আসেন, ধরে নিয়ে আসে বন্দি করেন। জি হুজুর কুফরি কয়টা করছে? 6টা। 6টা। বান? 3টা। বান 3টা। ঠিক আছে, কুফরি 6টা, বান 3টা তুলে নিয়ে আসেন। কুফরি 6টা, বান 3টা তুলে নিয়ে আসেন। আসছে। হুজুর এগুলো কিছু ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। ঠিক আছে, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জিনটাকে খাঁচা থেকে বের করে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরছে? দেখেন তো তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। ছুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তাদের তার মাথা পড়ছে। জিনের লাশটা এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন, দ্রুত করছে। কিন্তু সবগুলো মধ্যে আগুন ধরছে। জি